নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি কচুর লতি দিয়ে চিংড়ি মাছ। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। প্রথমে কচুর লতিগুলোকে ভাপিয়ে নেব। তার জন্য কড়াইতে জল বসিয়েছি, জলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কচুর লতি। এখানে আমি এক আটি কচুর লতি কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। নুনটাকে মিশিয়ে নিয়ে কচুর লতিগুলোকে হালকা করে ভাপিয়ে নেব। এই দেখুন, লতিগুলোকে হালকা করে ভাপিয়ে নিয়েছি। লক্ষ্য রাখতে হবে খুব বেশি যেন সেদ্ধ না হয়ে যায়, তাহলে রান্না করতে করতে লতিগুলো একদম গলে যাবে। এখন আমি লতিগুলোকে নামিয়ে নেব। নামিয়ে জলটা ভালো করে ঝরিয়ে নেব। এদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি মিক্সির ছোট জার। এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন হলুদ সর্ষে, হাফ টিস্পুন কালো সর্ষে, নিয়ে নিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন। আর কচুর লতি রান্নার ক্ষেত্রে ঝালের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি 2-3 টুকরো নারকেল আর 2 কোয়া রসুন। এগুলো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আবার কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে প্রথমেই আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলো কেটে বেছে পরিষ্কার করে নিয়ে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো মেখে রেখে দিয়েছিলাম। এখন এই তেলের মধ্যে মাছগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। এই দেখুন, চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। চিংড়ি মাছ খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায়। এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছ ভাজার পর কড়াইতে সামান্য একটু তেল আছে। এই তেলের মধ্যে ভাপিয়ে রাখা কচুর লতিগুলোকে হালকা করে একটু ভেজে নেব। এর মধ্যে আমি এখন আলাদা করে কোনো নুন আর হলুদ গুঁড়ো ব্যবহার করব না। এই দেখুন, কচুর লতিগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 1 চামচ সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর 1/4 টিস্পুন কালো জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি, সেই মশলার পেস্ট দিয়ে দিচ্ছি। মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো আর কচুর লতি। চিংড়ি মাছ আর কচুর লতিগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। মশলার সঙ্গে চিংড়ি মাছ আর কচুর লতিগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে 2 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। কচুর লতিগুলো মশলার সঙ্গে ভালো করে মিশে গিয়েছে আর পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কচুর লতির জলটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। আঁচটাকে বাড়িয়ে আরও 1-2 মিনিট রান্না করে নিয়েছি। আর এই দেখুন, কচুর লতি থেকে তেলও ছেড়ে দিয়েছে। আর এই দেখুন, কচুর লতিগুলো গোটা গোটাই রয়েছে, একদম গলে যায়নি। কচুর লতিগুলো সেদ্ধ হবে কিন্তু একদম গলে যাবে না। আর তৈরি হয়ে গেল কচুর লতি দিয়ে চিংড়ি মাছ। আপনারা এভাবে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি যেভাবে বানিয়েছি আপনারা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।